আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির রান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। রমজান মাস চলছে আর এ সময় ইফতারে অনেকেই বিরিয়ানি পছন্দ করেন, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাবুর্চির হাতে রান্না করা বিয়ে বাড়ির স্পেশাল চিকেন বিরিয়ানি, যেটা আপনারা ইফতারে ট্রাই করতে পারেন এবং অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো এখানে কি কি উপকরণগুলো থাকবে সেগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির মাংস রয়েছে 15 কেজির মতো, রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সয়াবিন অয়েল। মুরগির মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে লবণ দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নেবে। আর এখানে মুরগির মাংস ইউজ করা হয়েছে 15 কেজির মতো, আর এখানে সয়াবিন অয়েল যেটা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 2.5 লিটার পরিমাণ সয়াবিন তেল ইউজ করা হয়েছে ভাজার জন্য। ফার্স্ট অফ অল যে ম্যারিনেট করা মুরগির মাংসটি রয়েছে সেটাকে এখানে ফ্রাই করা হবে, বাদামি কালার বা ব্রাউন কালারের ফ্রাই করা হবে। ফ্রাই করার পর কী কী পরিমাণের ইনগ্রেডিয়েন্টস বা কী কী পরিমাণের মশলাগুলো ইউজ করা হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব। আর অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরিমাণটা কতটুকু এবং কিভাবে এটাকে আপনারা ইউজ করবেন এবং বাসায় কিভাবে ট্রাই করবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আপনারা বাসায় কিভাবে এই রেসিপিটি রান্না করতে পারবেন। এবং অবশ্যই এটা বিয়েবাড়ির বাবুর্চির হাতের রান্না করা চিকেন বিরিয়ানির মতোই স্বাদ হবে। আপনারা যদি কোনো প্রকারের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কী প্রকারের সমস্যা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির যে পিসগুলো রয়েছিল ম্যারিনেট করা সেগুলো প্রায় ব্রাউন করা হয়ে গেছে, বাদামি আকারে ভাজা হয়ে গেছে। বাদামি আকারে ভাজা হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপে কী কী মশলাগুলো ইউজ করবে এবং কি কতটুকু পরিমাণের ইউজ করা হবে সেটাই আমি দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ ইউজ করা হয়েছে 2.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, যেটা সেটা ইউজ করা হয়েছে এখানে। আপনারা পেঁয়াজ কুচিটা 2.5 কেজি পরিমাণের ইউজ করতে পারবেন যদি আপনারা বড় কোনো অনুষ্ঠানে বা 50 থেকে 60 জনের ব্যবস্থা করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে 2.5 কেজি পরিমাণ পেঁয়াজ ইউজ করবেন। এখানে কাঁচামরিচ ইউজ করা হয়েছে, আপনারা ঝাল অনুযায়ী সেখানে কাঁচামরিচ ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গরম মশলার মধ্যে দেওয়া হয়েছে দারচিনি এবং তেজপাতা। এখানে দেওয়া হয়েছে এলাচ এবং লবঙ্গ 10 পিস বা 10-15 পিস এরকম পরিমাণ করে কোয়ান্টিটি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে, আর পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে নেওয়া হবে, কারণ ব্রাউন করে না নিলে এখানে পেঁয়াজের পারফেক্ট স্বাদ পাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট, এখানে প্রায় 1 কেজি পরিমাণ আদা এবং আধা কেজি পরিমাণ রসুন বাটা, তার সাথে সামান্য পরিমাণ লবণ মিক্স করে এখানে এই যে পেঁয়াজটা দেওয়া হয়েছিল সেই পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মশলাটা মিক্স করে নেওয়া হবে। সো মিক্স করার পর্যন্ত এখানে ওয়েট করতে হবে এবং মিক্স করার পর যেই কালারটি চলে আসবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি কালার চলে এসেছে। এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করতে হবে যেন মশলাটি লেগে না যায়, যেহেতু কাঠকলায় রান্না করা হচ্ছে সেক্ষেত্রে মশলাটি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে পানির পরিমাণ আপনাদেরকে ক্যালকুলেট করে বলে দিতে গেলে এখানে পানি ইউজ করা হয়েছে প্রায় 3.5 কেজির মতো পানি দেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল মশলাটি লেগে না যায় সেই ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছেন যে যে অবশিষ্ট মশলাটুকু রয়েছিল বাটির সাথে লেগে সেই মশলাটুকু সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। সো এখানে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষানোর পর এখানে পরবর্তীতে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। এখানে টোটাল মরিচের গুঁড়ো প্রায় 150 থেকে 200 গ্রামের মতো, আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে 150 থেকে 200 গ্রাম 15 কেজি মুরগির যেই বিরিয়ানি হবে সেই ক্ষেত্রে এখানে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে দেওয়া হচ্ছে আলু বখরা 6 থেকে 7 পিস। সম্পূর্ণ মশলাটি দেওয়ার পর এখানে ভালোভাবে মশলাটি মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখানে 2 প্যাকেট পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করা হয়েছে 15 কেজি মুরগি বিরিয়ানি রান্না করার জন্য। 2 প্যাকেট দেওয়া কমপ্লিট। আপনারা যদি বাসায় রান্না করতে চান সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ অনুযায়ী বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো সস দেওয়া হচ্ছে প্রায় 400 ml এর মতো।
আর প্রত্যেকটি উপকরণ আপনারা স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওতে নিচের দিকে আপনারা নিচের দিকে আপনারা লোয়ার থ্রেডে দেখতে পারবেন যে কতটুকু পরিমাণের কি মশলা ইউজ করা হয়েছে। আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে এটা আপনারা বিভিন্ন রকমের প্রোগ্রাম বা বড় বড় প্রোগ্রামগুলোতে আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, অথবা এটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকে টেস্টিং সল্ট পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা অ্যাভয়েড করে দিতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের বিরিয়ানি অন্যরকম একটি স্বাদ আসবে, সেক্ষেত্রে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। এটি একটি অপশনাল ইনগ্রেডিয়েন্টস, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। সো প্রপারলি মশলাটি কষানো হয়ে যাওয়ার পর এখানে আমাদের যেই মুরগি ভেজে রাখা হয়েছিল ব্রাউন করে, সেই মুরগি ভাজাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে এবং এটা এখানে দিয়ে দেওয়া হবে। আর ইফতারে আপনারা অনেকে বিরিয়ানি পছন্দ করেন, সেটা গরুর হোক বা মুরগির, আপনারা যে কোনোভাবে ট্রাই করতে পারেন। মশলার পরিমাণ সেম থাকবে, শুধু আপনারা মুরগির জায়গায় গরু যে মাংসটি সেটা এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে গরুর মাংস ভেজানোর কোনো প্রয়োজন হবে না, শুধু আপনারা জাস্ট মশলা কষানোর পর এখানে গরুর মাংস কাঁচা অবস্থায় দিয়ে দিবেন এবং সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে। সো মাংসটি যখন সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তখন আপনারা আর কি পরবর্তী স্টেপে যে চাল দেওয়ার প্রসেসটি রয়েছে বা চালগুলো দেওয়ার পরিকল্পনাটি রয়েছে, সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে এখানে এটা রান্না করা হচ্ছে। আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বিয়েবাড়ির যেই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি সেটি শেয়ার করার জন্য। আমার কাছে এখনও কাচ্চি বিরিয়ানি রেসিপি, বোরহানি রেসিপি এবং বিয়েবাড়ির যেই সালাদ রেসিপিটি বা আপনারা যে সবজি রেসিপিটি চেয়েছিলেন সেটা এখনও আমার কাছে আসেনি। সো রেসিপিটি আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এখানে কতটুকু পরিমাণে পানি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 15 থেকে 17 কেজি চাল রান্না করা হবে এবং 15 থেকে 17 কেজি চালের জন্য যতটুকু পরিমাণ পানি দেওয়া হয়েছে আপনারা পানির পরিমাণটা ভিডিওতে উপরে দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আপনার পানি ইউজ করবেন। আর আপনাদেরকে পানির ব্যাপারটা ক্লিয়ার করে দিই, এখানে যদি আপনারা বাসায় রান্না করতে চান তাহলে আমার কমিউনিটিতে একটি পোস্ট রয়েছে যে কতটুকু চালের জন্য কতটুকু পরিমাণ পানি ইউজ করতে হবে, সেটার একটি ফটো দেওয়া আছে। আপনারা চাইলে সেই ফটোটা দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে গুঁড়ো দুধ ইউজ করেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিপ্লোমার যে গুঁড়ো দুধটি রয়েছে ফুল ক্রিম মিল্ক পাউডার সেটা ইউজ করার জন্য, কারণ বিরিয়ানি বা পোলাও রান্নার জন্য ডিপ্লোমার গুঁড়ো দুধটা বেস্ট আমি মনে করি। কারণ আমি যে কয়টা বিয়ে বাড়িতে রান্নার ভিডিওগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, সবগুলোতেই ডিপ্লোমা এই গুঁড়ো দুধটা ইউজ করে থাকে বাবুর্চিরা। আর আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো, যদি আপনারা বিরিয়ানিতে পারফেক্ট একটি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনারা ডিপ্লোমার এই গুঁড়ো মিল্কটা ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে চাল দিয়ে দেওয়া হয়েছে, আর চাল কতটুকু পরিমাণে কতটুকু পরিমাণে এখানে নেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা সেই অনুযায়ী আপনারা চাল অ্যাপ্লাই করবেন। আর কতটুকু পরিমাণের জন্য কতটুকু বাসায় ট্রাই করবেন, কতটুকু পরিমাণ চালের জন্য কতটুকু মুরগির মাংস বা গরুর মাংস ইউজ করবেন, সেটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করে রাখতে পারেন। আর অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কতটুকু চালের জন্য কতটুকু মাংস এবং কতটুকু পরিমাণের মশলা ইউজ করবেন সেটা আপনারা দেখে নেবেন। এখানে লবণ দেওয়া হয়েছে, কারণ লবণের পরিমাণটা এখানে 15 বা 17 কেজি চালের জন্য লবণ পরিমাণটা বাবুর্চিরা ইউজ করে 400 গ্রাম পর্যন্ত বা 400 গ্রাম প্লাস মাইনাস এরকম আর কি 15 থেকে 17 কেজি চালের জন্য। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লবণটা চেক করে সেই অনুযায়ী লবণটা ইউজ করবেন এখানে। আর আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, বিয়েবাড়ির যাবতীয় ভিডিওগুলো রয়েছে, শুধুমাত্র বোরহানি এবং বিয়েবাড়ির যেই সবজি, তারপরে বিয়েবাড়ির বিরিয়ানি বা আপনারা যে কাচ্চিটার কথা বলেছেন সেই কাচ্চি বাদ বাকি সব রেসিপিগুলো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর স্টেপ বাই স্টেপ এই রেসিপিগুলোর মধ্যে কী পরিমাণ উপকরণ রয়েছে এবং কী পরিমাণের মশলা ইউজ করা হয়েছে প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে দেখে ট্রাই করতে পারেন। বিরিয়ানি রান্না করা প্রায় শেষ, 80% রান্না করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে সামান্য পরিমাণ পানি রয়েছে এটার মধ্যে, সেই পানিটা শুকাতে হবে। কিভাবে তা শুকাবে? এই কয়লাতে যদি রান্না করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কয়লাতে হাঁড়ির চারপাশে কয়লা দিয়ে দিতে হবে। আর যদি আপনারা গ্যাসের চুলা অথবা অন্য কোনো উপায়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে আপনারা পানিটা পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিবেন। আর পানিটা কতটুকু পরিমাণ দিবেন সেটার একটি যেই
ইমেজ বা পানির পরিমাণের যে ইমেজটি রয়েছে সেটা আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে কমিউনিটি ট্যাব ওপেন করে আপনারা দেখে নিতে পারেন যে কতটুকু চালের জন্য কতটুকু পানি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানিটি পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বাসায় বিরিয়ানি তৈরি করতে পারেন। আর অবশ্যই যদি আপনারা বড় কোনো অনুষ্ঠানের জন্য বড় কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বা রমজান উপলক্ষে কোনো বড় আয়োজন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি রেসিপিটি 100% আপনাদের কাজে আসবে। সো আজকের রেসিপিটি এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।